বড় পীরের দরবারে এক মগা মাই দিয়া গেছে, বড় পীর আমার পোলাটার একটু মানুষ করে। বড় পীর কথা ঠিক আছে, আমার সেবা কর। লাইগা গেছে, বড় পীরে নামাজ পড়বো, যায় নামাজ বিছাইয়া দেয়। বড় পীরে উজু করবো, পানি আগাইয়া দেয়। বড় পীরে খাইবো, ব্যবস্থা করে দেয়। বড় পীরে ঘুমাইবো, আত্মাও টিপ্পা দেয়। মানে বড় পীরের যত খেদমত আছে সব করে। 18 বছর পর্যন্ত করছে। মগাই মনে মনে চিন্তা করে, এই 18 বছরের মধ্যে দেখলাম কত মানুষ, কত চোর বাটপার বড় পীরের কাছে আই আল্লাহর ওলি হয়ে গেল। তো 18 বছর আমি কাম করছি, 1.5 যুগ, আমিও তো কিছু পাওনা হইছি। গিয়া কয় বড় পীর, কয় কি? কয় আমারও আল্লাহর ওলি বানাই দেন। আমার বড় পীর কয় বাবা তোরে তোর দেওয়ার মতো কিছু নাই। মগায় কয় একটা পয়সা বেতন নিলাম না, আর আজকা কয় আমারে দেওয়ার মতো কিছু নাই। হের বাড়িতে আর থাকবো না, কামও করুন না। গাট্টি বুসকা মাথার মধ্যে বাইন্দা বাড়ি ছেড়ে জায়গা একটু দূরে গেছে। যেই বাড়িতে 18 বছর থাকে ওই বাড়ির জন্য একটা মায়া লাগে না বাবা? ফিররা ফিররা চায়। আর মনে মনে যখন রাগটা উঠে তখন মনে মনে কয় বড় পীরের ঘরগুলি যদি আগুন লেগে পুজো দেখো খুশি হইতাম। আগুন তো ঠিকই লেগে গেছে। মগায় বসকা হালাইয়া দিয়া দৌড়ে গেছে বড় পীরের বাড়িতে। ডুমচির মধ্যে পানি নিয়া ওই পানির মধ্যে দেয়। পানি যতই আগুনে দেয় ততই আগুন বাড়ে। বড় পীরের কাছে গিয়া কয় বড় পীর আপনি একজন আল্লাহর ওলি, আগুন নিভতে কইলি তো নিভা যায়, আপনি নিবেন না কেন? বড় পীর কয় বাবা একজনের আগুন আরেকজনে নিভায় না। মগায় কয় কে লাগাইলো, খালি আমারে নাম ডাকন। বড় পীর কয় যে লাগাইছে হ্যাঁ তো লাগাইছে। মগায় মনে মনে চিন্তা করে যাওয়ার সময় আমি তো কইছিলাম আগুন লাগিয়া যা, দেখি আমার কথায় লাগলো কিনা। ও ভাই পরীক্ষা করার জন্য বলে আগুন তুমি নিভে যাও। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। একটা চিৎকার দিয়া বড় পীরের পায়ে পড়ে গেছে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার খেদমত করতে করতে আমি নিজেই যে কখন আল্লাহর ওলি হয়ে গেছি, আমি বেলেগ প্রাপ্ত হয়ে গেছি, আমি নিজেই জানি না।